1945 5ই ডিসেম্বর বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর 5টি বিমান হঠাৎই গায়েব হয়ে যায়। হঠাৎই রেডিওতে খবর আসে পাইলটরা দিক হারিয়ে ফেলেছে এবং বিশাল এক কার্গো জাহাজ ইউএসএস সাইক্লোপসের ক্রু মেম্বার সহ সবাই নিখোঁজ হয়ে যায়। আপনি কি কখনো ভেবেছেন বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলির একটি কেন? আজ চলুন এক যাত্রায় বের হই, যেখানে ইতিহাস মিলে যায় বিজ্ঞান আর বাস্তবতার সাথে মিশে থাকে কিছু অদ্ভুত কাহিনী। এমন এক গল্প যা শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীদের মুগ্ধ করেছে, বিজ্ঞানীদের বিভ্রান্ত করেছে এবং গল্পকারদের প্রেরণা জুগিয়েছে। আসুন শুরু করি ক্রিস্টোফার কলম্বাসের গল্প দিয়ে। সাল 1992, যখন তিনি এই রহস্যময় অঞ্চলের ওপর দিয়ে যাত্রা করছিলেন, তখন তার ক্রু অদ্ভুত আলো দেখেছিল দিগন্তে নাচতে। কম্পাসের দিক নির্দেশনাও আচমকা এলোমেলো হয়ে গিয়েছিল। এটি প্রকৃতির একটি দুর্লভ খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? তবে এই রহস্য সম্পূর্ণ হতো না চার্লস বার্লিটস ছাড়া। তার লেখা বই দ্য বারমুডা ট্রায়াঙ্গেল এই কাহিনীকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এলিয়েন, আটলান্টিস আর অতিপ্রাকৃত তত্ত্বে ভরা গল্পগুলো আজও আমাদের কল্পনার জায়গা করে নিয়েছে। সত্যি কি বারমুডা ট্রায়াঙ্গেল শুধুই বৈজ্ঞানিক বাস্তবতা, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? সিদ্ধান্ত আপনার। আপনার মতে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি হতে পারে? বারমুডা ট্রায়াঙ্গেল, যা ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত, উত্তর আটলান্টিক মহাসাগরের 4,40,000 বর্গ মাইল জুড়ে বিস্তৃত একটি অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অঞ্চল। এটি ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকো দ্বারা ঘিরে রয়েছে। এই স্থানটি রহস্যজনকভাবে উড়োজাহাজের অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাগুলির জন্য কুখ্যাত। আনুমানিক 50টি জাহাজ এবং 20টি উড়োজাহাজ এখানে অজানা কারণে হারিয়ে গেছে বলে ধারণা করা হয়। এখানেই রয়েছে পুয়ের্তো রিকো স্ট্রেঞ্জ, আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান। সাল 1945 ডিসেম্বরের 5, বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর 5টি টিবিএম অ্যাভেঞ্জার বোমারু বিমান, যা ফ্লাইট 19 নামে পরিচিত, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে একসাথে প্রশিক্ষণের জন্য উড়ে যায়। এটি ছিল একদম সাধারণ মিশন। পাইলটেরা সবাই অভিজ্ঞ ছিলেন আর তাদের নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট চার্লস টেইলার। সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই রেডিওতে খবর আসে আর বলছিল না। রেডিওতে লেফটেন্যান্ট টেইলার বারবার বলছিলেন এরপর তারা কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু রেডিও সিগন্যাল ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছিল। শেষবারের মতো শোনা যায় তারা জ্বালানি ফুরিয়ে যাওয়ার কথা বলছিল। এরপর 5টি বিমান একসাথে গায়েব হয়ে যায়। বিমানগুলিতে থাকা 14 জন ক্রু মেম্বার নিখোঁজ হয়ে যায়। বিমানগুলো খুঁজতে একটি উদ্ধারকারী বিমান পাঠানো হয়, কিন্তু বিশ্বাস করুন, সেই উদ্ধারকারী বিমানটাও উধাও হয়ে যায়। ফ্লাইট 19-এর পাইলট আর বিমানগুলির কোনো চিহ্ন আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। এটা এখনও ইতিহাসের এক বড় রহস্য। 1918 সালের মার্চ মাসের কথা। বিশাল এক কার্গো জাহাজ ইউএসএস সাইক্লোপস ব্রাজিল থেকে আমেরিকার বাল্টিমোরে ফিরছিল। জাহাজে ছিল প্রায় 309 জন ক্রু এবং যাত্রী, সঙ্গে ছিল প্রায় 11,000 টন ম্যাঙ্গানিজ। যাত্রার প্রথম দিকটা সব ঠিকঠাক ছিল, তবে যখন জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। কোনো সাহায্য বার্তা পাঠানো হয়নি, কোনো সংকেতও পাওয়া যায়নি, এমনকি আবহাওয়াও শান্ত ছিল। তারপর সাইক্লোপস একেবারে গায়েব। যত খোঁজাখুঁজি করা হয়েছিল, কোনো চিহ্নই পাওয়া যায়নি, না জাহাজের না যাত্রীদের, যেন পুরো জাহাজটাই বাতাসে মিলিয়ে গেছে। এরপর থেকেই সাইক্লোপস নিয়ে অনেক তত্ত্ব তৈরি হয়েছে। কেউ বলে জাহাজের ওজন এত বেশি ছিল যে সেটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। আবার কেউ মনে করে হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় শক্তিকে দায়ী করে অনেক কথা উঠেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সাইক্লোপসের পরবর্তী 2 সিস্টার শিপ, একই ধরনের নকশার জাহাজ, ঠিক একইভাবে হারিয়ে যায়। আজও ইউএসএস সাইক্লোপসের রহস্য সমাধান হয়নি। এটা বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় রহস্যগুলির একটি। মেরি সেলেস্ট নামে একটি পালতোলা জাহাজ ছিল। 1872 সালে এটি নিউ ইয়র্ক থেকে ইতালির জেনোয়া যাওয়ার জন্য রওনা হয়। জাহাজে ছিলেন ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্স ও তার স্ত্রী এবং তার মেয়ে এবং আরও 7 জন নাবিক। জাহাজটি পুরোপুরি ঠিকঠাক অবস্থায় যাত্রা শুরু করেছিল। তার ঠিক কিছুদিন পর আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি ব্রিটিশ জাহাজ দেই গ্রাসিয়া মেরি সেলেস্টকে দেখতে পায়।
কিন্তু তারা জাহাজের কাছে গিয়ে দেখে পুরো জাহাজ ফাঁকা, কেউ নেই। নাবিকেরা, ক্যাপ্টেন, এমনকি ক্যাপ্টেনের স্ত্রী পরিবার সহ সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেছে। অথচ জাহাজে থাকা সব মালপত্র ঠিকঠাক ছিল, খাবার দাবার, পানীয় সবকিছুই সঠিক জায়গায় রাখা ছিল, এমনকি কোনো লড়াই বা ঝগড়ার চিহ্নও ছিল না। তবে একটা বিষয় অদ্ভুত ছিল, নেভিগেশনের কিছু যন্ত্রপাতি আর একটা লাইফবোট গায়েব। মনে হয় লোকগুলো জাহাজ ছেড়ে পালিয়েছে, কিন্তু কেন পালালো সেটা কেউ জানে না। কেউ কেউ ভাবে হয়তো কোনো ভয়ঙ্কর ঝড় আসার ভয়ে তারা পালিয়েছে, আবার কেউ বলে হয়তো জাহাজে বিস্ফোরণের মতো কিছু ঘটনার আশঙ্কা ছিল। এখনো এই জাহাজের কোনো সমাধান হয়নি। মেরি সেলেস্ট জাহাজের যাত্রীদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তাই এটা এমন এক গল্প যেটা মানুষের আজও ভাবতে সাহায্য করে, ওরা গেল কোথায়। বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই জাপানের কাছাকাছি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল দেখা যায়, যেটাকে জাপানিরা ড্র্যাগনস ট্রায়াঙ্গেল নামে ডাকে। এটি ডেভিলস সি নামেও পরিচিত। এখানে বহু জাহাজ এবং বিমান অদৃশ্য হয়ে গেছে। সাল 1950 জাপানি সরকার একটি গবেষণা জাহাজ পাঠায়, কিন্তু সেটিও নিখোঁজ। স্থানীয় গল্প অনুযায়ী এখানে অতিপ্রাকৃত কাজ করে। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি প্রকৃতির খামখেয়ালি, নাকি মানুষের কল্পনার সৃষ্টি একটি গল্প? সময়ের চাকা ঘুরে আসে আজকের দিনে। বিজ্ঞানী কার্ল উরসেলনিস্ক বলেন, এই অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাগুলি আদতে খুবই সাধারণ। এটা নাকি আবহাওয়ার খামখেয়ালি, মানুষের ভুল আর প্রকৃতির নিয়মের ফল। NOAA এবং লয়েডস অব লন্ডনের মতো সংস্থাগুলিও এই যুক্তিকে সমর্থন করে এবং ভেঙে দেয় অতিপ্রাকৃত তত্ত্বের মিথ। বিজ্ঞানী ও গবেষকেরা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে এই মিথগুলোকে খণ্ডন করেছেন, যার মধ্যে রয়েছে অনুমান তৈরি, পরীক্ষা নিরীক্ষা এবং তত্ত্ব বিশ্লেষণ। যেমন জলবায়ু পরিবর্তন এবং টিকা নিরাপত্তা সংক্রান্ত মিথগুলো বিজ্ঞানীরা খণ্ডন করেছেন। ট্রায়াঙ্গেল ঘিরে প্রচলিত মিথ যেমন আটলান্টিস বা ইউএফওর সঙ্গে সংযোগের ধারণা, গবেষকেরা ইতিমধ্যেই তা খণ্ডন করেছেন। এই ঘটনার জন্য বিভিন্ন তত্ত্ব উঠে এসেছে। এই অঞ্চলে গলফ স্ট্রিমের মতো ভৌগোলিক বৈচিত্র্য রয়েছে, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং চৌম্বকীয় অস্বাভাবিকতা, যা নেভিগেশনের সময় সৃষ্টি করতে পারে। এই ব্যস্ত ট্রাফিক অঞ্চলে চালকদের ভুল সিদ্ধান্ত এবং এই রহস্য পর্যটন শিল্প এবং গণমাধ্যমের কাহিনীগুলোতে বড় ভূমিকা রেখেছে। তাছাড়াও অতিপ্রাকৃত ধারণাগুলো ছড়িয়ে পড়েছে, যেমন ভিনগ্রহের প্রাণীদের দ্বারা অপহরণ। ফ্লাইট 19 বারমুডা ট্রায়াঙ্গেলের লোককথার একটি প্রতীক হয়ে উঠেছে, যার চারপাশে বহু তদন্ত ও কল্প কাহিনী গড়ে উঠেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের মতো জাপানের ড্র্যাগনের ট্রায়াঙ্গেলের মতো স্থানেও এমনই অমীমাংসিত রহস্যের গল্পের প্রচলিত রয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল কি বৈজ্ঞানিক ব্যাখ্যার অপেক্ষায় থাকা একটি সাধারণ অঞ্চল, নাকি সত্যি এর মধ্যে লুকিয়ে আছে রহস্যের কোনো সত্য? তবে আধুনিক যুগে এই এলাকা দিয়ে ভ্রমণ নিরাপদ বলে মনে করা হয়, কারণ এখানে দুর্ঘটনার হার অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি নয়। এমনই সব রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।